প্রতিদিন চোখের পলকে বিশ্বজুড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হচ্ছে, তাই না? কিন্তু অর্থনীতি এই অবিশ্বাস্য গতিশীলতায় কিভাবে পৌঁছালো? আজকের এই এক্সিকিউটিভ ব্রিফিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমরা সামষ্টিক অর্থনীতির বিবর্তন এবং বিনিময়ের মাধ্যমগুলো কিভাবে ধাপে ধাপে বদলে গেছে তার একটা গভীর বিশ্লেষণ করব। এর মাধ্যমে শুধু অতীত জানাই আমাদের লক্ষ্য নয়, বরং এর উপর ভিত্তি করে ভবিষ্যতের ডিজিটাল ট্রেন্ড বা প্রবণতাগুলোর একটা অত্যন্ত সুস্পষ্ট এবং কৌশলগত রূপরেখাও আমরা দেখতে পাব, যা আধুনিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আক্ষরিক অর্থে গেম চেঞ্জার। তো আমাদের আজকের আলোচনাটি মূলত 4টি ধাপে এগোবে। 1. বিনিময়ের বিবর্তন। 2. আধুনিক বৈশ্বিক অর্থনীতি। 3. ভবিষ্যৎ ডিজিটাল অর্থনৈতিক প্রবণতা। এবং 4. পরবর্তী অর্থনৈতিক দৃষ্টান্ত। এই ধাপগুলোর মধ্য দিয়ে ঐতিহাসিক বাজারের একেবারে প্রাথমিক ভিত্তি থেকে শুরু করে আগামী দিনের ব্যবসায়ের রূপরেখা নির্ধারণকারী প্রযুক্তিগত পরিবর্তনের একটা চমৎকার পূর্ণাঙ্গ চিত্র আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক প্রথম ধাপটি নিয়ে, বিনিময়ের বিবর্তন। পণ্য বিনিময় প্রথা থেকে কাগজের মুদ্রা। বাজারের একেবারে শুরুর দিকে রূপগুলো কিভাবে তৈরি হয়েছিল, চলুন সরাসরি সেখানেই ঢুকে পড়া যাক। ভেবে দেখুন তো, প্রাগৈতিহাসিক যুগের বার্টার বা পণ্য বিনিময় প্রথায় কতটা ঝামেলা ছিল। ধরুন কারো গম প্রয়োজন, কিন্তু বিনিময়ের জন্য তার কাছে আছে শুধু মাছ। এদিকে যার কাছে গম আছে তার হয়তো মাছের কোনো দরকারই নেই। এই যে একটা অদক্ষতা, এর সমাধান হিসাবে প্রাচীন চীন, গ্রিস এবং রোমের মতো সাম্রাজ্যগুলোতে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। যুগান্তকারী একটা পদক্ষেপ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই ধাতব মুদ্রাও তো বেশ ভারী ছিল, আর দূরপাল্লার বাণিজ্যের ক্ষেত্রে বেশ বিপজ্জনকও। এরপর একাদশ ও দ্বাদশ শতাব্দীতে চীনে কাগজের মুদ্রা আসার পর অর্থনীতিতে রীতিমতো একটা বিপ্লব ঘটে যায়। একবার চিন্তা করে দেখুন, ভারী স্বর্ণমুদ্রার বদলে স্রেফ একটা কাগজের টুকরো পুরো সাম্রাজ্যের বাণিজ্যের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। বাণিজ্য হয়ে উঠল অবিশ্বাস্য রকমের সহজ এবং গতিশীল। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসি, আধুনিক বৈশ্বিক অর্থনীতি, বিশ্বায়নের চালিকা শক্তি। চলুন দেখি অতীতের সেই প্রাথমিক পরিবর্তনগুলো কিভাবে আজকের এই অত্যন্ত আন্তঃসংযুক্ত গ্লোবাল মার্কেট বা বৈশ্বিক বাজারের ভিত গড়ে তুলেছে। দেখুন, বিনিময়ের ওই প্রাথমিক বিবর্তনই কিন্তু মূলত আজকের বিশ্বায়নের এই প্রধান চালিকা শক্তিগুলোর উত্থানকে সহজ করেছে। বহুজাতিক কোম্পানিগুলোর ব্যাপক বিস্তার, গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অত্যন্ত জটিল নেটওয়ার্ক এবং সীমানা পেরিয়ে মেধা ও প্রযুক্তির যে নিরবিচ্ছিন্ন আদান প্রদান, এগুলোই তো আজকের কর্পোরেট জগৎকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে, তাই না? একটা সাধারণ স্মার্টফোনের কথাই যদি ধরি, এর নকশা হয়তো এক দেশে হচ্ছে, কাঁচামাল আসছে ৩-৪টি ভিন্ন মহাদেশ থেকে, আর অ্যাসেম্বল বা সংযোজন করা হচ্ছে অন্য কোনো দেশে। অর্থাৎ আজকের দিনে কোনো ব্যবসায়ী আর নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে নেই, সবকিছুই এখন একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্কের অংশ। তো অতীতের এই বাজার কাঠামোর পরিবর্তনগুলো যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত মুহূর্তের মুখোমুখি এসে দাঁড়াই। একটা বড় প্রশ্ন চলে আসে, ডিজিটাল পেমেন্ট বিপ্লবের পর ঠিক কী আসতে যাচ্ছে? আমাদের বর্তমান আর্থিক কাঠামোর একেবারে ঠিক পরবর্তী ধাপটি আসলে কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা পৌঁছাচ্ছি আমাদের তৃতীয় ধাপে, ভবিষ্যৎ ডিজিটাল অর্থনৈতিক প্রবণতা, ডিজিটাল সম্পদের দিকে রূপান্তর। আমরা এখন খুব স্পষ্টতই প্রচলিত আর্থিক কাঠামো থেকে বিকেন্দ্রীভূত এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল সম্পদের দিকে একটা বড় রকমের শিফট বা রূপান্তর দেখতে পাচ্ছি। বলে রাখা ভালো, এটা শুধু সাধারণ কোনো প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটা পুরো অর্থনৈতিক ব্যবস্থারই একটা বিশাল উল্লম্ঘন। পার্থক্যটা একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হবে। অ্যানালগ ও প্লাস্টিক যুগে লেনদেন চলত মূলত ভৌত সীমাবদ্ধতার মধ্যে। স্থানীয় বা আঞ্চলিক লেনদেনের জন্য ভরসা ছিল ক্রেডিট কার্ড আর এটিএম। তখন একটা আন্তর্জাতিক লেনদেন সম্পূর্ণ হতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেত। অন্যদিকে বর্তমানে ডিজিটাল পেমেন্ট বিপ্লবকে দেখুন। এর মূল বৈশিষ্ট্যই হল সীমাহীন দক্ষতা। মোবাইল ব্যাংকিং এবং পেপ্যালের মতো প্ল্যাটফর্মের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন এখন কয়েকদিনের বদলে কয়েক সেকেন্ডে নেমে এসেছে। ভৌগোলিক দূরত্ব এখন আর বাণিজ্যের পথে কোনো বাধাই নয়। বিশ্বব্যাপী বাণিজ্য হয়ে উঠেছে অবিশ্বাস্য দ্রুত আর বাধাহীন। আর বৈশ্বিক সাপ্লাই চেইন যখন এভাবেই পুরোপুরি ডিজিটাল হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো কিন্তু বসেনি। তারা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে। সিবিডিসি আসলে কি? সহজ কথায় এটি হলো একটি দেশের সার্বভৌম ফিয়াট মুদ্রারই একটা ডিজিটাল রূপ, যা আর্থিক নীতির আধুনিকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক লেনদেনের দক্ষতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এটা কিন্তু স্রেফ কাগজের টাকার ডিজিটাল ভার্সন নয়, বরং এটি রাষ্ট্রকে লেনদেনের সুনির্দিষ্ট ট্র্যাকিং, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অর্থনৈতিক নীতি মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করার এক অভাবনীয় ক্ষমতা দেয়। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য এটা সত্যিই এক অসাধারণ উদ্যোগ। আধুনিক ব্যবসায়িক নেতৃবৃন্দের জন্য এই তিনটি বিষয়,
ব্লকচেন অবকাঠামো, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অর্থনীতি আগামী ভবিষ্যতের একেবারে সরাসরি দিক নির্দেশনা দিচ্ছে। যদি খুব সহজে বলি, ব্যাপারটা অনেকটা এমন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে স্বয়ংক্রিয় করবে, ব্লকচেন সেই সিদ্ধান্তগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে এবং সিবিডিসি তার আর্থিক লেনদেন বা সেটেলমেন্ট চোখের পলকে সম্পন্ন করবে। এই তিনটি পিলারই মূলত নির্ধারণ করে দেবে কিভাবে আগামী দিনে কর্পোরেট ভ্যালু সংরক্ষণ, স্থানান্তর এবং স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ করা হবে। যে কোনো এক্সিকিউটিভের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের চতুর্থ এবং শেষ ধাপ, পরবর্তী অর্থনৈতিক দৃষ্টান্ত, সম্পূর্ণ যাত্রাপথটি রূপরেখা। চলুন এতক্ষণ ধরে দেখাই ঐতিহাসিক এবং প্রযুক্তিগত যাত্রাপথটিকে এবার আমরা একটা চূড়ান্ত এবং ব্যাপক সারসংক্ষেপে একত্রিত করি, যা এই দ্রুত পরিবর্তনশীল ইকোনমিক প্যারাডাইম বা অর্থনৈতিক দৃষ্টান্তটি পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। এই ক্রমটি একবার লক্ষ্য করুন। পণ্য বিনিময় প্রথা, তারপর এলো ধাতব মুদ্রা, এরপর কাগজের মুদ্রা, প্লাস্টিক যুগ, ডিজিটাল মুদ্রা এবং সর্বশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেন ইন্টিগ্রেশন। এই ধাপগুলো তো স্রেফ একটা সাধারণ তালিকা নয়, বরং এটা অর্থনৈতিক বিবর্তনের এক অপ্রতিরোধ্য গতির প্রমাণ। অর্থনীতি সবসময় তার যাত্রাপথের ঘর্ষণ বা বাধাসমূহ দূর করে নিজেকে আরও নিখুঁত ও গতিশীল করার চেষ্টা করে। সেই ধীরগতির পণ্য বিনিময় প্রথা থেকে শুরু হয়ে আজ আমরা স্বয়ংক্রিয়তার এমন এক যুগে এসে পৌঁছেছি যেখানে লেনদেনের গতি মানুষের চিন্তার চেয়েও দ্রুত। আধুনিক ব্যবসায়িক কার্যক্রম আজ আক্ষরিক অর্থেই স্বয়ংক্রিয়তার এই সর্বোচ্চ শিখরে এসে দাঁড়িয়েছে। আর ঠিক এখানেই যে কোনো এক্সিকিউটিভ বোর্ডের জন্য চূড়ান্ত কৌশলগত প্রশ্নটি সামনে চলে আসে। বর্তমান কৌশলগত কার্যক্রমগুলো কি একটি এআই এবং ব্লকচেইন চালিত অর্থনীতিতে টিকে থাকার এবং উন্নতি করার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত? বর্তমান কাঠামোগত মডেলগুলো কি এই বিকেন্দ্রীভূত এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় আর্থিক ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য আসলেই সক্ষম? উত্তর যদি না হয়, তবে এখন থেকেই একেবারে নতুন করে ব্যবসায়িক পরিকল্পনা সাজানোর সময় কিন্তু চলে এসেছে, কারণ ভবিষ্যৎ ইতোমধ্যেই আমাদের আধুনিক অর্থনীতির প্রতিটি স্তরে প্রবেশ করতে শুরু করেছে। আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণটি থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরবর্তী চিন্তার খোরাক হিসেবে থেকে যাক।